আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আপনারা দেখছেন ট্রাভেল অ্যান্ড টেকনিক ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমি আছি বাগেরহাট দড়াটানা ব্রিজের উপরে। আজকে আমাদের উদ্দেশ্য বাগেরহাটের কচুয়া উপজেলা ভ্রমণ করা। তো কচুয়া উপজেলার প্রশাসনিক ইতিহাস, ভৌগোলিক অবস্থান, আয়তন, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাগেরহাট জেলার একটি ঐতিহাসিক প্রশাসনিক এলাকা হলো কচুয়া উপজেলা, যা জমিদার কচু রায়ের নামানুসারে নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। কত সুন্দর ফুল ফুটে আছে, সুবহানাল্লাহ, দেখতে কত সুন্দর লাগে। তো এই মুহূর্তে আমরা চলে আসছি ফতেদপুর বাজার ব্রিজের উপরে। পাশ দিয়ে যাওয়া যায়, এইটা যে কচুয়ার ওই জায়গায় যে 1886 সালে থানা হিসেবে প্রতিষ্ঠিত এই এলাকাটি 1983 সালে উপজেলায় রূপান্তরিত হয়। এটি একসময় বরিশাল জেলার অন্তর্গত ছিল। পরে 1863 সালে বাগেরহাট মহকুমার অধীনে আনা হয়। আমরা এখন চলে আসছি সাইনবোর্ড গোল চত্বর। এখান থেকে বাম দিকে যাব, ডান দিকে মোরলগঞ্জ, সোজা হচ্ছে পিরোজপুর, আর বাম দিকে কচুয়া। তো আমরা কচুয়ার পথ ধরে সামনে এগোচ্ছি। জনশ্রুতি অনুযায়ী স্থানীয় জমিদার কচু রায়ের নাম অনুসারে এই এলাকার নাম কচুয়া হয়েছে। 1886 সালে কচুয়া থানা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 14 সেপ্টেম্বর 1983 সালে এটি উপজেলায় রূপান্তরিত হয়। বাগেরহাট সদর উপজেলার পূর্বে অবস্থিত এই উপজেলার আয়তন 131.62 বর্গ কিলোমিটার। দেখেন, মাঝ রাস্তায় হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু দূর সামনে এগুলোই দেখতে পেলাম রাস্তার দুই পাশ দিয়ে ধান শুকানো হচ্ছে। তো এখন ধানের মৌসুম, ধান কেটে সবাই শুকায় ঘরে উঠাবে, এই জন্য এদিকে রাস্তায় কুটো এবং ধান দিয়ে আবৃত। দেখেন, রাস্তার মাঝখানে উনি বসে আছে, আমাদের ডাইন সাইড দিয়ে যেতে হবে। রাস্তাটা 50% দখল করে বসে আছে, এখান থেকে যাওয়া খুবই রিস্কি। কচুয়া উপজেলার পাশ দিয়ে বলেশ্বর, তালেশ্বর ও বিষখালী নদী প্রবাহিত হয়েছে। এটি বাগেরহাটের অন্যতম পুরনো থানা। এলাকাটি নারকেল, সুপারি উৎপাদনের জন্য প্রাচীনকাল থেকেই বিখ্যাত। এই উপজেলার উত্তরে চিতলমারী উপজেলা, দক্ষিণে মোরলগঞ্জ উপজেলা, পূর্বে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ও পিরোজপুর সদর উপজেলা, পশ্চিমে বাগেরহাট সদর উপজেলা। কচুয়া উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে বাধাল ইউনিয়ন, গজালিয়া ইউনিয়ন, ধোপাখালী ইউনিয়ন, মগিয়া ইউনিয়ন, কচুয়া ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, রাড়িপাড়া ইউনিয়ন। এই পথ দিয়ে আসতাম। যদি ওই রাস্তা দিয়ে আসতাম তাহলে এই পথ দিয়ে আসতাম। কচুয়া ডিগ্রি কলেজ। এটা হচ্ছে কচুয়া ডিগ্রি কলেজ। এই এলাকার দুইজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আছেন। একজন হচ্ছে আবদুল্লাহ আবু সাইদ, যিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, আর একজন হচ্ছে তমা মির্জা, যিনি অভিনয় শিল্পী। তো আমরা কচুয়া শহরের ভিতরে চলে আসছি প্রায়। এটা হচ্ছে 0 পয়েন্ট, ডান দিকে রাস্তা আছে। আমরা এই দিক থেকে ঘুরে আসি, গ্রামীণ পরিবেশ থেকে এলাকাটা করে দেখে আসি। তো কচুয়ার বাজারের ভিতরে যে ব্রিজ, এই ব্রিজের উপর থেকে আমরা একটু পাখির চোখে দেখব এলাকাটা কেমন দেখা যায়। আমরা এই জায়গা থেকে বাম দিক থেকে কিছু দূর ঘুরে আসি। তো বাম দিকের এই রোডটি চলে গেছে সরকারি মহিলা কলেজের দিকে। তো এদিকের পরিবেশটা একটু দেখে আসি। এইটা হচ্ছে দেপাড়া কচুয়া রোড। এই রোড নিয়ে ভাষাবাজার হয়ে শিয়ালকাঠি হয়ে দেপাড়া চলে যাওয়া যায়। আদর্শ শিশু একাডেমি। এটা হচ্ছে আদর্শ শিশু একাডেমি। কিছু দূর সামনে এসেই এই যে হচ্ছে কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজ।
এবার আমরা একটু সোজা যাই। তো এখন আমরা আবার ফিরে যাচ্ছি। এই হচ্ছে ডান পাশে ব্রিজ, আমরা বাম দিক গেছিলাম, এখন ওই দিক থেকে ফিরে এসে এখন সোজা যাচ্ছি। এই রোডটা চলে গেছে আন্দারমানিক। এখানে রাস্তার উপরে হাঁস পায়চারি করতেছে। তো কিছু দূর সামনে এগিয়ে এক বাঁক আছে, খুবই ডেঞ্জারাস। এখানে ঘন ঘন বাঁক, খুবই সাবধানে এখানে চলাচল করা উচিত। গ্রামীণ পরিবেশের গল্প মানেই সবুজ শ্যামল প্রকৃতি, পাখির ডাক আর সহজ সরল জীবনযাত্রা। ভোরের আলোয় পাখির ডাকে ঘুম ভাঙা। তো এখান থেকে আমরা ফিরে আসলাম, এখন আবার ব্রিজের উপরে যাব। কচুয়া বাজারের যে ব্রিজ, এই ব্রিজ পার হয়ে বাম দিকে হচ্ছে থানার রোড এবং কিছু দূর এগিয়ে বাম পাশে বিজয় চত্বর। আমরা এখন বিজয় চত্বরে যাব। এখানে একটি ছোট্ট পার্ক আছে, যারা এই পার্কে আসেননি তারা এখানে ঘুরতে আসতে পারেন। এখানে ঘুরে গেলে ভালো লাগবে। বাচ্চাদের কিছু রাইড আছে। মেঠো পথে হেঁটে নদীর পাড়ে যাওয়া কিংবা পড়ন্ত বিকালে গ্রামের চায়ের দোকানে আড্ডা, এই দৃশ্যগুলো যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে। খাঁটি মাটির গন্ধ আর আন্তরিকতাই গ্রামের মূল আকর্ষণ। যদিও আধুনিকতার ছোঁয়ায় অনেক গ্রামীণ দৃশ্য হারিয়ে যাচ্ছে, তবুও গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য চিরকাল প্রশান্তি দেয়। সোনালী ব্যাংক, এই হচ্ছে কচুয়ার হচ্ছে বিজয় চত্বরেই, আর এটা হচ্ছে উপজেলা। এটা সামনের থেকে ঘুরে আসি। এটা কি সরকারি কমিশনার? ভিতরে ছিল আগে বাংলা বিল্ডিং রাস্তা প্রেস ক্লাব, এই পোস্ট অফিস। কচুয়া থানা। সরকারি কর্নেশন সুবহান পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। এটা মসজিদটাই, এটা প্রত্যেকটা উপজেলার একটা করে দিছে মডেল। এটা ঈদগাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো আমরা আবার চলে আসছি বিজয় চত্বরের সামনে। বিজয় চত্বরের ঠিক অপোজিটেই হচ্ছে উপজেলা পরিষদ। তো কচুয়ার যে ভবনগুলো আছে সরকারি বেসরকারি সবগুলোই দেখলাম, অনেক সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো। তো আমরা এখন বিজয় চত্বরের ভিতরে প্রবেশ করলাম। এর ভিতরের রাইডগুলো আপনাদেরকে একটু দেখাই, পরিবেশটাও দেখাই। ভিতরে প্রবেশ করেই গেটের দুই পাশে দুটো কৃত্রিম বাঘ আছে, তারপর বাম পাশে একটি স্লিপার, ডান পাশে একটি ঘোড়া। এখানে 4টি ঘোড়ার সমন্বয়ে একটি দোলনা। এই মাঝখানে যে স্লিপার, এখন একটু বাম দিকে যাই। এখানে একটি শহীদ মিনার আছে এবং স্মৃতিস্তম্ভ আছে তার পাশে। আসো এই পাশে কি আছে এটা? এখানে একটি মঞ্চ বানানো হয়েছে। তো এখানে কিছু স্টল আছে। এখানে কৃত্রিম হরিণ এবং কুমির। এখানে সুন্দর একটি সিঁড়ি। আপনারা যারা এখানে আসেননি অবশ্যই এসে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। বাচ্চাদের বিনোদনের জন্য এই ধরনের পার্ক প্রয়োজন। দেখেন বাচ্চারা কি সুন্দর আনন্দ করতেছে। বাচ্চাদের মেধা বিকাশের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এই রকম দেখছো কত সুন্দর, এই যে মোবাইলে দেখছি তো এই জায়গায় বসে সেই জায়গাটাই এই। তো আমরা এখন এখান থেকে পাখির চোখে দেখব পার্কটা কত সুন্দর।
তো এই ছাতার নিচেই বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর জায়গা আছে এবং উপর থেকে কত সুন্দর লাগে বাংলাদেশের পতাকা সবুজ আর লাল। পার্কের পাশ দিয়ে নদী চলে গেছে। নদীর ওপার থেকে এপারের জন্য একটি কাঠের সেতু তৈরি করা আছে। খুবই সুন্দর, খুবই ভালো লাগছে এখানে এসে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি চাচ্ছি বাগেরহাটের যে 9টা উপজেলা, এই উপজেলার প্রত্যেকটা উপজেলায় ভ্রমণ করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী উপজেলায়। আল্লাহ হাফেজ।